পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী জঙ্গি হামলার 2 সপ্তাহ পর পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার রাতভর চলা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 22 এপ্রিলের হামলার দায়ীদের শাস্তি দিতেই এই পদক্ষেপ। ওই হামলায় 25 জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিক নিহত হন। তবে পাকিস্তান এই হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে এবং একে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, এই ন্যাক্কারজনক আগ্রাসনের জবাব দেওয়া হবে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই হামলায় তাদের অন্তত 31 জন নিহত এবং 57 জন আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় ভূখণ্ডে 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং 43 জন আহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর দাবি। পাক সেনাবাহিনী দাবি করছে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছে। যদিও ভারত এই দাবির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ভারত জানায়, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে জঙ্গি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। দিল্লির দাবি, এইসব জায়গা থেকে পেহেলগাম হামলা পরিকল্পনা ও পরিচালিত হয়েছিল। তবে ভারত জোর দিয়ে বলছে, পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। পাকিস্তান জানায়, মুজাফফরাবাদ, কোটলি এবং পাঞ্জাবের ভাওয়ালপুরে হামলা হয়েছে। পরে পাকিস্তানের সেনাবাহিনী জানায় মোট 6টি স্থানে হামলা হয়েছে। স্বাধীনতার পর 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় থেকেই কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলছে। অঞ্চলটি দুই দেশই নিজেদের দাবি করলেও এটি বিভক্ত হয়ে দুই দেশের শাসনে রয়েছে। কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত 2টি যুদ্ধ হয়েছে। 2019 সালে পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত বালাকোটে বিমান হামলা চালিয়েছিল। এবারে ঘটনাকেও অনেকটাই তারই পুনরাবৃত্তি মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়লেও পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।